আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? চলে আসলাম কিন্তু প্রতিদিনের মতন আজকের একটি ভিডিও। এই ভিডিওতে আপনারা 4 থেকে 5টি ধাঁধা থাকবে। যারা উত্তর দিতে পারবেন, বুদ্ধিমানরাই শুধু উত্তর দিতে পারবে। সেই বুদ্ধিমান বন্ধুদেরকে আমি খুঁজতেছি। অবশ্যই বুদ্ধিমান বন্ধুরা আমাদের ধাঁধাগুলো দেখুন এবং সুন্দর সুন্দর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবেন। আজকের প্রথম ধাঁধাটি আমরা চলে যাব। প্রথম ধাঁধাটি হবে আপনার রাত জুন, দুইটা শব্দ। রাত জুন দুইটা শব্দ থেকে একটি করে অক্ষর নিতে হবে। একটি করে অক্ষর নিয়ে একটি ছেলের নাম তৈরি করতে হবে। ছেলেটির নাম কি হবে? বরাবরের মতন কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে এবং নাম্বার সহ কমেন্ট করতে হবে। এটা কিন্তু 1 নম্বর ধাঁধা। 1 নম্বর ধাঁধাটি হলো রাত জুন, এই দুইটা শব্দ থেকে একটি ছেলের নাম তৈরি করবেন। ছেলেটির নাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। এখন আমরা দ্বিতীয় নাম্বার ধাঁধাটিতে যাব। দ্বিতীয় নাম্বার ধাঁধাটি হবে দুইটা শব্দের ভিতরে একটি মেয়ের নাম তৈরি করতে হবে। আগে তো একটি ছেলের নাম তৈরি করছেন, এবার একটি মেয়ের নাম তৈরি করবেন। আম শাড়ি, আম শাড়ি, এখানে দুইটা শব্দ আছে। দুইটা শব্দ থেকে একটি করে অক্ষর নেবেন। একটি করে অক্ষর নিয়ে একটি সুন্দরী মেয়ের নাম তৈরি করতে হবে। মেয়েটির নাম অবশ্যই 2 নম্বর বলে একটি কমেন্ট করতে হবে। একটি 2 নম্বর ধাঁধা এমনভাবে কমেন্ট করতে হবে। অবশ্যই যারা বুদ্ধিমান আছেন একটু কমেন্ট করে যাবেন। আমরা এখন 3 নম্বর ধাঁধাটি যাব। 3 নম্বর ধাঁধাটি হলো একটি ছেলের নাম। একটি ছেলের নাম তৈরি করতে হবে। জমি, কল, সাবান। আবার শুনতে হবে ভালো করে বন্ধুরা। জমি, কল, সাবান, এখানে 3টা শব্দ আছে। একটি করে অক্ষর নিতে হবে কিন্তু। 3টা শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ছেলের নাম তৈরি করতে হবে। ছেলেটির নাম কি? অবশ্যই কমেন্ট বক্সে 3 নম্বর বলে একটা কমেন্ট করতে হবে। এটা 3 নম্বর ধাঁধার উত্তর, এভাবে কমেন্ট করতে হবে। এখন আমরা 4 নম্বর ধাঁধাটি যাব। 4 নম্বর ধাঁধাটি কিন্তু একটু কঠিন হবে, তারপরেও আমি বলতেছি, দেখি কে কে পারে। সম্পূর্ণ ভিডিও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই 4 নম্বর ধাঁধাটির কিন্তু উত্তর আপনিও দিতে পারবেন। 4 নম্বর ধাঁধাটি হবে পাগল বসে নাচছে। আবার ভালো করে শুনবেন। পাগল বসে নাচছে, এখানে 3টা শব্দ আছে। একটি করে অক্ষর নিয়ে একটি জেলার নাম তৈরি করতে হবে। যদি একটু কুলু দিয়ে আপনাদেরকে জানিয়ে দেয় যে জেলাটা কোন জায়গায় আছে, উত্তর অঞ্চলে, বাংলাদেশের উত্তর অঞ্চলে এই জেলাটা অবস্থিত আছে। আপনারা যারা অবশ্যই এই জেলার নাম জানেন, সেটা একটি বিখ্যাত জেলা, কিন্তু উত্তরাঞ্চলের বিখ্যাত জেলা। পাগল বসে নাচছে, 3টা শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি জেলার নাম তৈরি করবেন এবং জেলাটির নাম কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রিয় দর্শক, এখানে আমরা 4টি ধাঁধা দিলাম। 4টি ধাঁধার উত্তর যারা দিতে পারবেন অবশ্যই 1 2 3 4 বলে কমেন্ট করে আমাদেরকে বলে যাবেন। দেখি কারা কারা পারে উত্তরদাতা।